তাহলে কদরের রাতের বৈশিষ্ট্য কয়টা? 6টা। 6টা বৈশিষ্ট্য। একটা হইল আল্লাহ এ রাতে কোরআন নাজিল করেছেন। 2 নাম্বার, এ রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি উত্তম। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাকে জমিনে অবতরণ করান, পাঠান। 4 নাম্বার, এই রাতটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ রাত বানিয়েছেন। 5 নাম্বার, এই রাতকে আল্লাহ তাআলা বরকতময় রজনী বানিয়েছেন। 6 নাম্বার, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ তাআলা এই রাতে বান্দার প্রজ্ঞাময় যত বিষয় আছে সব বিষয়ের ফয়সালা আল্লাহ এই রাতে করেন। এই শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ উম্মতকে একটা দিন দিয়েছেন, রাত, যেই রাতটা 1000 বছরের চাইতেও বেশি শ্রেষ্ঠতম রাত। সুবহানাল্লাহ। সেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর, কদরের রাত। এই কদরের রাত্রির ব্যাপারে এই রাত্রের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এই কদরের রাত্রির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। তো যে রাতের ব্যাপারে সূরা নাজিল হতে পারে সেই রাতের দামটা কত বেশি হতে পারে? ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, বনি ইসরাঈলের এক লোক ছিল, যে লোকটা 1000 বছর হায়াত পেয়েছিল। তো এই 1000 বছর হায়াত পাওয়ার পর এই বান্দা 1000 বছর পর্যন্ত রাতে ঘুমায় নাই, সারা রাত আল্লাহর ইবাদত করত। সারা রাত ইবাদত করত, দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হইত। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের একটা আফসোস জাগলো, আমরা যদি এত বেশি হায়াত পাইতাম তো আমরাও এত বেশি ইবাদত করতে পারতাম, আমরাও জিহাদে অংশগ্রহণ করতে পারতাম, আমাদের জীবনে সওয়াব অনেক বেশি হইত। এটা আফসোস করতেছিল সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের আফসোসের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে শেষ জামানার উম্মতকে একটা রাত উপহার দিলেন, যে এক রাত যদি কোনো বান্দা ইবাদত করে 1000 মাসের চেয়েও উত্তম হবে। সুবহানাল্লাহ। তাহলে এক রাতের দাম কত বেশি। তো এই লাইলাতুল কদর, কদরের রাত্রির কয়েকটা বৈশিষ্ট্য আছে। এই রাত্রের 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য, এই কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছি, যার কারণে বছরে যত রাত হয় এই সমস্ত রাতের মধ্যে থেকে শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এ রাত্রটা এত দামি রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো দামি একটা কিতাবকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআনে কারীমকে নাজিল করেছি। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বর, আমি আল্লাহ যে কদরের রাত্রিতে কোরআনে কারীমকে নাজিল করেছে, কি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন কদরের রাত্রিটা কি? আল্লাহ তাআলা জবাবে পরের আয়াতে বলেন, কদরের রাতটা হলো এমন একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন এই রাতে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। এই রাতের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর এটা এমন একটা রাত
যেই রাতের দাম, যেই রাতের ফজিলত, যেই রাতের শ্রেষ্ঠত্ব হলো এই একটা রাত হাজার মাসের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ, একটা রাত হাজার মাসের চেয়েও বেশি দামি। কদরের রাত্রির 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত আল্লাহর কাছে হাজার মাসের চাইতেও বেশি দামি। এই রাতের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে, জিবরিল ফেরেশতার সাথে অসংখ্য অগণিত ফেরেশতা সহকারে আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ শত শত লক্ষাধিক ফেরেশতা জমিনে অবতরণ করেন। কেন জমিনে অবতরণ করেন? ফেরেশতারা জমিনে অবতরণ করে দেখেন যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কদরের রাত তালাশ করে, যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়, যে সমস্ত বান্দারা আল্লাহর জিকিরে মশগুল থাকে, ওই সমস্ত বান্দাদেরকে দেখে দেখে তারা স্বাগতম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। তাদের জন্য রহমত বরকতের দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন জিবরিল ফেরেশতার মতো শত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে পাথর কম না বেশি? পৃথিবীতে পাথরের সংখ্যা কম না বেশি? এটা কি হিসাব আছে? নাই। আল্লাহর রাসূল বলেন তোমরা পৃথিবীতে যত পাথর দেখতে পাও এই পাথরের সংখ্যার চাইতে বেশি সংখ্যক ফেরেশতা নিয়ে জিবরিল দুনিয়ার জমিনে আগমন করেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত হইতে পারে? এত লক্ষাধিক কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে জিবরিল আমিন দুনিয়ার জমিনে অবতরণ করেন এবং ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করতে থাকেন যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, কোরআনের তেলাওয়াত করে। এই সমস্ত বান্দাদের জন্য এত কোটি কোটি ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এ কদরের রাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে আসমান থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করেন এবং বান্দার জন্য দোয়া করতে থাকেন। কদরের রাত্রির 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কদরের রাত্রির 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার জন্য শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করেন? শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন বান্দাদের উপর। এই রাত্রির 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। কদরের রাত্রিটা কেমন রাত্রি? আল্লাহ বলেন এটা হলো বরকতময় রজনী। সুবহানাল্লাহ। কি ময়? বরকতময় রজনী হলো কদরের রাত। কদরের রাতের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কদরের রাতের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় সকল বিষয়গুলো ধার্য করেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। 1 বছরে বান্দা কি করবে, কি খাবে, কি ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, আল্লাহ তাআলা কদরের রাত্রিতে তার ফয়সালা করে রাখেন। এই কদরের রাতের বৈশিষ্ট্য এই 6টা। তাহলে এই রাতের দাম কম না বেশি? বেশি। তো এই রাতটার যদি দাম এত বেশি হতে পারে তো এই রাতটা তো আমাদের সবাইরই পাওয়া দরকার। কেমনে পাওয়া যাবে? আল্লাহর রাসূল বলেন তোমরা শেষ দশকে ইতিকাফে বসো। ইতিকাফে বসলে কদরের রাত পাওয়া সম্ভব। অথবা শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো।
21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। জীবনে পুরা বছর, সারাটা বছর কত রাত আমরা অতিবাহিত করেছি গুনাহের কাজে, সারাটা বছর কত রাত আমরা কাটিয়েছি অবহেলায়, সারাটা বছর কত রাত কাটিয়েছি মোবাইলের মাধ্যমে, ফেসবুক আর ইন্টারনেটের মাধ্যমে। এই সারা বছর কত রাত কাটিয়েছি আমরা অশ্লীল বেহায়াপনা কাজে। আল্লাহ তাআলা শেষ জামানার উম্মতকে একটা রাত উপহার দিলেন, বান্দা তোমাদেরকে আমি একটা রাত উপহার দিলাম, যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। রাসূলের বর্ণনার মাধ্যমে পাওয়া যায় ওই রাতটা তালাশ করতে হবে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। আজকের রাত হবে 23তম রাত, না 21তম গেছে, 22 গেছে, 23তম রাত হবে আজকে। তো আমরা সামনে যতগুলো বেজর রাত আছে, এমনি জোর বেজর বাদ প্রতিদিন রাতে তো আমরা তাহাজ্জুদ পড়বই, বাকি বেজর রাতগুলোতে একটু গুরুত্ব আমরা বেশি দেবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?